नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी ভক্তমণ্ডলী, আজ একটা বিশেষ দিন, অদ্বৈত আচার্যের একটা বিশেষ দিন। অদ্বৈত আচার্য স্বাভাবিকভাবেই ইনি ভগবান সদাশিবের অবতার এবং মহাবিষ্ণুর। তো এইভাবে অদ্বৈত প্রভু গোবিন্দ দর্শনে আছে ওনার বিশেষ ইয়ে। তবে উনি 500 বছর আগে অদ্বৈত সপ্তমী তিথিতে ইনি আবির্ভূত হয়েছিলেন। তো ইনি হলেন বিষ্ণু। আর এনারই আহ্বানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। বিশেষ করে মাঘ মাস খুব গুরুত্বপূর্ণ। মাঘ এবং কার্তিক মাস এবং বৈশাখ মাস 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে এই জগন্নাথ, জগতের নাথ, ইনি এই এনার কৃপায় আমরা পেয়ে থাকি সবকিছু। তো বসন্ত পঞ্চমীও খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবে এই মাসটার প্রতিটা ক্ষণ খুব গুরুত্বপূর্ণ। তাই এইভাবে আবার এইখানেই আছে ভূইমা একাদশী, একাদশী আসতেছে। এই একাদশীটাও খুব গুরুত্বপূর্ণ। এটা ভীম সেনকে ভীষ্মদেব বলছিল যে তুমি কোনো একাদশী করো না, একটা একাদশী অন্তত পক্ষে করো, এইটা সব একাদশীর ফল পাবে। ভীষ্মদেবের কথায়, পিতামহ ভীষ্মদেবের কথায় এই ভীম এই একাদশী করেছিল, তাই এটাকে বলে ভীমা একাদশী। এইভাবে আমরা দেখছি যে অদ্বৈত প্রভুর বাসবাড়ি ছিল শ্রীহট্টে, সিলেট জেলা। তো সিলেটের অন্তর্ভুক্ত শ্রীহট্ট। তো তিনি সেইখানে মুসলমান জমিদার, না যাই হোক ওদের জায়গিরদার কি বলে, তো উনি ছিলেন ওখানকার মালিক। তো মুসলমান কালীকে বিশ্বাস করতেন উনি। তো কালী মন্দিরে উনি করেছেন। তো সবাইকে বলছেন যে
সব হিন্দুরা যেত। তো অদ্বৈত গোসাইকে বলছে, তুমি কোনোদিন আমার মন্দিরে যাও নাই কেন? অদ্বৈত গোসাই কিছু বলে নাই। তো বারবার বলাতে বলছে, আমি টার্গেট হয়ে যাব, আমাকে তো এ চিনবে না। যাই হোক, যাই, না গেল আবার মুশকিল। অদ্বৈত গোসাই গিয়েছে, সেই দেবী মূর্তি ফেটে একদম হয়ে যায়। তখন অদ্বৈত গোসাই ওখান থেকে চলে যায়। অদ্বৈত গোসাই বলেছিল যে আমার প্রণাম উনি গ্রহণ করতে পারবেন না। তো তখন সবাই হা হা করে হাসছে, প্রণাম গ্রহণ করতে পারবে না, দুনিয়া প্রণাম করছে, তোমার আবার কি অসুবিধা? তো জবরদস্তি প্রণাম করিয়েছিল। প্রণাম করানে সেই মূর্তি একদম ছিটিয়ে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, যেমন বোম গ্রেনেড ফাটে সেরকম। তো তখন উনি মনে মনে চিন্তা করলেন যে এর টার্গেট হয়ে যাব আমি, তো আমাকে বিশেষভাবেই আমার শত্রুতা করবে। তো তাই এখানে আমাদের থাকা উচিত না, আমি শান্তিপুরে যাব। তো এইভাবে উনি শান্তিপুরে বসতি শুরু করলেন, গৃহ নির্মাণ করে সেইখানে বসবাস শুরু করলেন, যেটা আমরা এখন দেখি, আমরা উৎসব করে থাকি। তো এই শান্তিপুরে উনি তখন গৃহ নির্মাণ করে আরামসে থাকলেন। তার মাতার নাম হলো নভা দেবী এবং পিতা হলেন, তো এইভাবে আমরা দেখতে পাই উনি পিতা ধনশালী ছিলেন, ওনার নামও সেরকম ছিল, কুবের। এইভাবে এনার পুত্র হয়ে যখন আসে, তখন সব জনসাধারণ দেখে অপূর্ব জ্যোতি তার মধ্যে। সে অপূর্ব জ্যোতি দেখে সবাই মুগ্ধ হয়ে যায়, সবাই ভিড় করে দেখতে আসে যে একটা শিশু সন্তানে অপূর্ব সুন্দর জ্যোতি, এরকম জ্যোতি তো দেখা যায় না মানুষের মধ্যে, কি ব্যাপার? তো সবাই আকর্ষণ হয়ে দেখতে আসতো। পূর্বের কথা বললাম, একটু ছেড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এইভাবে ইনি শান্তিপুরে বসতি স্থাপন করলেন এবং উনি বিশেষ করে হরিদাস ঠাকুরকে জানলেন, যে ইনি ব্রহ্মার অবতার। তো হরিদাস ঠাকুরকে উনি বহির্বাস আদি সবকিছু পরিয়ে মালা ঝুলি দিয়েছিলেন হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুরকে উনি হরিনাম করাতেন। হরিদাস ঠাকুরের গুরু হিসাবে ইনি অদ্বৈত প্রভু। তো তাই এইভাবে হরিদাস ঠাকুর গুরু জ্ঞানে খুব সম্মান করতেন, আর বেশিরভাগ সময় হরিদাস অদ্বৈত প্রভুর কাছেই থাকত। তো হরিদাস যখন 14-15 বছর বয়স, তখনই ইনি এইভাবে এই অদ্বৈত আচার্যের কৃপা লাভ করে এবং হরিদাস এবং এই অদ্বৈত গোসাই মায়াপুরেও অদ্বৈত গোসাই একটা গৃহ নির্মাণ করে, বাড়ি। মায়াপুরে ওনার বাড়ি ছিল নবদ্বীপে। তো মাঝে সাঝে উনি নবদ্বীপেও আসতেন। তো এইভাবে তিনি যখন উনি বিশেষ করে শালগ্রাম শিলায় আরতি করতেন, শালগ্রাম শিলার পূজা করতেন, তখনে তুলসী গঙ্গা জল প্রদান করতেন এবং এইভাবে উনি চেষ্টা করেছিলেন খুব ভক্তির প্রচার করতে। ওনার কাছে টোলও খুলেছিলেন, অতি তাড়াতাড়ি উনি বিদ্যালয়ে যথাযোগ্য স্থান পেয়ে পাণ্ডিত্য অর্জন করেন। পাণ্ডিত্য অর্জন করে উনি টোল খোনেন
এবং টোলে বিভিন্ন জায়গা থেকে ছাত্র আদি পড়তে আসতেন তার কাছে। এইভাবে ইনি এইভাবে টোল কি করে ভগবানের মহিমা প্রচার করতে থাকেন। তো উনি চিন্তা করলেন, সেই সময় দেশের খুব বাংলার অবস্থা খুব খারাপ ছিল। যা কিছু তারা খেত, বিড়ালের বিয়ে করাতো, কুকুর বিড়ালেরও বিয়ে করাতো নানা রকম ভাবে। যেমন বর্তমানেও দেখা যায় যে মানুষ হরে কৃষ্ণ করে না, কুকুর মানে গডকে ভজে না, গডের বিপরীত ডগকে ভজনা করে। ডগকে নিয়ে সকাল হইলেই ঘুরতে থাকে কুকুর নিয়ে। তো এরা মনে করে যেই কুকুর সন্তুষ্ট হইলেই ভগবানের সন্তুষ্ট, এরা কিছুই জানে না, নিরাকার বলে, কিন্তু কুকুরকে সন্তুষ্ট করতে চায়। অবশ্যই জগতে প্রত্যেকেই কাউকে না কাউকে সন্তুষ্ট করতে চায়। কেউ হয়তো পরিবারকে সন্তুষ্ট করতে চায়, কেউ নেতাগিরি করে দেশকে জনতাকে সন্তুষ্ট করতে চায়, কেউ হয়তো গরুর সেবা করে, তারা তো বুদ্ধিমান। গো সেবা খুব কম লোকই করে, যদিও কদাচিৎ। তো কুকুরের সেবাটা সবাই করে, বিশেষ করে যারা প্রভুপাদ বলেছেন, যারা গড ভগবানের ভজনা করে না, তো মায়া দেবী তাকে গডের বিপরীত ডগের সেবা করিয়ে দেয়। তো তাই তারা সকালে উঠেই কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, দামি দামি কুকুর পালে, সেটাকে মাংস দ্বারা নিজে খাইতে না পারলেও তার জন্য মাংস প্রচুর্য পরিমাণে সবকিছু খাবার দেয়। এবং মানুষ যেরকম যত্ন পায় না, কুকুরের কিছু হইলে একদম মারুতি কারে যায় সেই কুকুরের ট্রিটমেন্ট, ডাক্তারের ভিড়ের মধ্যে থেকে কুকুরের স্পেশাল সুযোগ পায়, কুকুরের চিকিৎসা হয়। তো এইভাবে সব দিক দিয়ে কুকুর যেন একবারে চিফ গেস্ট, সেইখানে নিয়ে যেয়ে চিকিৎসা করে, দামি দামি খাবার খাওয়ায়। তো এইভাবে যা লোকেও খেতে পায় না, কুকুর পায়। এইভাবে কুকুরের সেবা করে এরা মনে করে কুকুর যদি সন্তুষ্ট হয় তাহলে আমি ভবসাগর পাড়ি দিব, এরকম চিন্তা করে। তো এইভাবে দেখা যায় যে ওই সময় ওই রকম পরিস্থিতিও ছিল। আর বিশেষ করে কুকুর বিড়ালের বিবাহও দিত লোকে। যেমন আছে শাস্ত্রে বটবৃক্ষ বট পাকুড়ের বিবাহ দেয়, তো ওইরকম দিত। তো এই সব বিভিন্ন মনসা পূজা, চণ্ডী পূজা সব বেশি ছিল, কিন্তু হরে কৃষ্ণ কেউ করে না। অদ্বৈত গোসাই খুব চেষ্টা করছে, কিন্তু মানুষ কয়জনকে ফিরাবে, একেবারে বিপুল হারে সব নরকগামী হচ্ছে। এই দেখে সে দুঃখী হয়ে যান। সাধারণত ভগবান উনি সৃষ্টি করেছেন একজন বাবা, পিতা। সে পিতার যদি 10 জন ছেলেও হয়, তাহলেও প্রত্যেকের ভালো তো পিতা চাইবে, সবার ব্যবস্থা ভালো করে দেওয়া, সবাই ভালো খাবে, ভালো করবে, পুত্রের সুখ দেখে পিতা খুশি হবে। আর পিতা এসে দেখছে যে পুত্র সব আপালা, মানে যা কিছু করছে তাতে নরকে যাওয়ার পথে, কোনো ভালো কাজ কেউ করছে না, আর দুর্দশাগ্রস্ত, মদ দারু ভাং গাজায় উন্মত্ত। তাহলে কি পিতা তো খুশি হইতে পারে না। এমন তো পিতা নাই যে ছেলে আর ভাইগুলা, একজন ভাই খুব, 2 জন 3 জন ভাই খুব সম্ভ্রান্ত হলো, কেউ ডিএম হলো, কেউ মন্ত্রী হলো, কেউ এমপি এমএলএ হলো, কেউ এসপি হলো, কিন্তু বাকি 2 জন ছেলে একবারে গন্ডমূর্খ, কিছুই বুঝে না, তো একদম মূর্খ। কোনো পিতা দেখতে পাবে না। এখন সংসারের যে অবস্থা, তো যদি কোনো ভাই বলে এই দুইটা একদম অকেজো, কোনো কিছুই, কোনো যোগ্যতাই নাই, আমাদের মান সম্মান ডুবিয়ে দিবে, ওর এর চেয়ে একে মেরে খাই,
যদি ওকে কেটে খায় আর গুলা ভাই মিলে, তাহলে কি বাবা খুশি হবে? সবাই তো বাবার সন্তান না, তো কাজেই বাবা তো খুশি হবে না। তো ভগবান অদ্বৈত গোসাইও সেইটাই দেখছেন, যে ভগবান শিব মহেশ্বর, তাছাড়া উনি মহাবিষ্ণুই ভগবান। তো ভগবান এর সন্তান 84 লক্ষ প্রজাতির জীব, সবাইরই পিতা হলো ভগবান। তাছাড়া ব্রহ্মাণ্ডের সবকিছুর পিতা ভগবান। তাহলে পিতার সামনে যদি বলে হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই, সবাই করে ভাই ভাই, কিন্তু তারা মুখে স্লোগান দেয়, কিন্তু বাপ তো এক না। তাহলে বাপও তো এক হওয়া চাই, তো বাপ বলে তাকে স্বীকার করে না। কোনো ভাইকে যদি বলা যায় এই বাপ তো, আমরা তো ভাই ভাই, বাপ কেমন? আরে বাপ আমার নাই, নিরাকার। ওইখানেই যদি আর এক ভাই যদি বলে, না আমার বাবা খুব সুন্দর দেখতে, আমার জন্য কত কি নিয়ে আসে, দোকান থেকে মিষ্টি নিয়ে আসে, খাবার ভালো ভালো খাবার খাওয়ায়, বাবা কলো কোলে নিয়ে আদর করে। তারই মধ্যে আর এক ভাই যদি বলে আমার ভাইয়ের হাত নাই, পা নাই, বা বাবাকে দেখা যায় না, বাবাকে বোঝা যায় না, বাবার নিরাকার, বাবাকে উপলব্ধি করা যায় না, উনি অসীম, তো এইরকম যদি যুক্তি বলে, তাহলে বাবা কি সুখী হবে? আবার কিছু ভাই বলে যে কেটেই খাওয়ার গুলা, যেগুলা অকেজো, যারা মূর্খ তাদের কেটে খাও, গরু ছাগল ভেড়া খাসি, কুকুর বিড়াল, যার যেমন খুশি কেটে খাও। তো তাহলে তো ভাইকেই মারা হলো না, বাবার তো সবাই ভাই। তো এতেও বড় দুঃখ পেতেন। তো এইভাবে খুব দুঃখ পেয়ে অদ্বৈত গোসাই তখন এই শালগ্রাম শিলার ভজনা করতে শুরু করলেন, এবং চিন্তা করলেন আমার দ্বারা হবে না, যদি স্বয়ং ভগবান এখানে আসেন তাইলেই তার কথা সবাই শুনবে, আমার কথা কেউ শুনছে না, কাজেই আমার কেরামতি এখানে চলবে না। উনি এরকমই ভাবলেন নিজেকে, যদিও উনি ভগবান, উনি পারেন, কিন্তু উনি তথাপি ওনার অনাদির আদি গোবিন্দের কি উনি আনতে চান। তো তাই উনি এইভাবে শালগ্রাম শিলায় ডেলি পূজা করতেন। আর এইভাবে পূজা করতে করতে মহাপ্রভু আবির্ভূত হলেন যথাসময়ে 14 শকের মাঘ মাস, তাহাতে মানে 14 শকে, যখন শতাব্দী বলতো বেশিরভাগ, 14 শকে মাঘ মাস, তাহার পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু নিজেকে করিলেন প্রকাশ। ভগবান নিজেকে প্রকাশ করেন। ভগবানকে অনেক সময় বলে ভগবান জন্মগ্রহণ করলেন, না, ভগবান জন্মগ্রহণ করে না, জন্মগ্রহণ করি আমরা। ভগবানের হলো অ্যাপিয়ারেন্স ডে। যেমন এই জগতে ব্রহ্মা, ব্রহ্মা এই জগতের মালিক, উনি যে কোনো জায়গায় অ্যাপিয়ার হইতে পারেন। অ্যাপিয়ারেন্স ডে মানে আবির্ভূত হওয়া, আর জন্ম মানে আবির্ভূত না। জন্ম মানে কর্মফলের ভোগ করার জন্য আসা, কর্মফলের চক্করে উনি কর্ম ফেরে আসছেন, আপন কর্ম ফেরে। আর অ্যাপিয়ারেন্স ডে হইল উনি কৃপা করার জন্য আসছেন, বিশেষ কারণবশত উনি সর্বদাই আছেন, উনি সবসময় থাকেন, বিশেষ কারণবশত ওনার অ্যাপিয়ারেন্স হলো। যেমন জড়জগতের হিসাবে যদি দেখা যায়, যেমন ডিস্ট্রিক্টের মালিক ডিএম, কোনো একটা বিশেষ সভা হয়েছে, সেখানে ডিএম সাহেব আবির্ভূত হলেন, মানে উনি জন্মগ্রহণ করলেন না, উনি এখানেই আছেন ডিএম রূপে ডিস্ট্রিক্টে। তো উনি বিশেষ অনুষ্ঠানে উনি আবির্ভূত হলেন, এটি বলে অ্যাপিয়ারেন্স।
তো অ্যাপিয়ারেন্স এবং জন্মের মধ্যে অনেক পার্থক্য আছে। তো অ্যাপিয়ারেন্স ডে হলো মহাপুরুষদেরই অ্যাপিয়ারেন্স ডে, মহান ব্যক্তিদের। আর আমাদের কর্মফলে এইখানে গাড় ধরে পাঠিয়েছে সাজা খাওয়ার জন্য। আমাদের কোনো অ্যাপিয়ারেন্স ডে নাই, আমরার জন্মদিন। তাই অদ্বৈত প্রভুর হলো আজকে হলো অ্যাপিয়ারেন্স ডে। তো এইভাবে অদ্বৈত প্রভু শিষ্য ছিলেন হরিদাস, এনাকে নিয়ে খুব, যখন মহাপ্রভু মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে নিজেকে প্রকট করলেন, মহাপ্রভু 13 মাস মাতৃগর্ভে ছিলেন। তো এইভাবে মাতৃগর্ভে অনুভূতি করায়, ভগবান তো হৃদয় থেকে প্রকট হন, কিন্তু মানুষকে অনুভূত করায়। যেমন কোটি কোটি গোপীদের সাথে ভগবান সঙ্গ করতেন। তো গোপীরা একবার ভগবানকে পরীক্ষা করতে চাইল। তো গোপীদের মনে আছে ভগবান কৃষ্ণের তো কোনো চরিত্রই ঠিক নাই, মনে মনে বলে। তো একদিন চিন্তা করলো যে খেলগাঁও, সেখানে যমুনার অপর পারে, সেইখানে দুর্বাসা মুনি আসছে। উনি দুর্বা ঘাসের রস খেয়ে তপস্যা করেন, উনি মহান তপস্বী। লোক সবাই ভিড় করে, বাপরে, দুর্বা ঘাসের রস ছাড়া আর উনি কিছু খায় না। তো এরা গোপীরা শুনে খুব খুশি হইল যে এইরকম একজন ঋষিকে দেখতে যাব। তো রাস্তায় তো কৃষ্ণ তো চালাক কম না, তো রাস্তায় আছে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণকে বিশেষ ভাবে না দেখার ভান করেই যাচ্ছে, মুনিকে যাচ্ছে। তো কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কি, কোথায় যাচ্ছ? আরে ওই একজন মুনি আসছে, দুর্বাসা মুনি, সে খুব বিশাল তপস্বী মুনি। তো তখন তো গোপীরা গেল যমুনায়, যাই দেখে ভীষণ জল, এই জলের মধ্যে তো আমরা যেতে পারবো না, পার হতে পারবো না। তো তখন আবার ঘুরে ফিরে কৃষ্ণের কাছে আসি। কৃষ্ণকে বলে, কৃষ্ণ, যমুনায় যে ভীষণ জল, কি করে পার হব, আমাদের ইচ্ছা ছিল, তুমি তো পারো, সব করে দাও। এখন ভগবান বলে, মানুষের স্বাভাবিক অবস্থায় যখন বিপদে পড়ে তখন তাকে ভগবানও বলে, তাকে সব গাদাকেও বাপ বলে। তো গোপীরা সেরকম কৃষ্ণকে বলছে, তুমি আমাকে পার করে দাও আমাদের। তো কৃষ্ণ বলছে, তুমি যমুনাকে যাই তোমরা বলো, যদি কৃষ্ণ আজীবন ব্রহ্মচারী থাকে, একদম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় ব্রহ্মচারী, মধ্যে সেরা ব্রহ্মচারী যদি থাকে কৃষ্ণ, তাহলে যমুনা তুমি পার করে দাও। তো ওরা হেসে দিছে, মিথ্যা কথা বলবো না কেন, তুমি সব সময় আমাদের সাথে রাসলীলা সবকিছু করো, তুমি ব্রহ্মচারী নাকি? তুমি ব্রহ্মচারী না, ওইটা বলা যাবে না। বলে, তাইলে যমুনায় পার করে দেওয়ার কথা, আমার আর কোনো ব্যাপার নাই। তোমরা যদি যাইতে চাও তাহলে যমুনাকে এই কথা বলো। যমুনা বললে এটা শুনবে? বলে, তোমরা বলেই দেখো। যমুনাকে যে বলছে, হে যমুনে, কৃষ্ণ যদি অন মানে মানে অক্ষয় ব্রহ্মচারী হয়, কৃষ্ণ যদি আজীবন ব্রহ্মচারী ব্রত পালন করে থাকে, কৃষ্ণ যদি প্রকৃতপক্ষে ব্রহ্মচারী হয়, তাহলে আমাদের রাস্তা দাও। গঙ্গার সঙ্গে সঙ্গে, যমুনার সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে দিচ্ছে, জল নাই যমুনার। আনন্দ পেয়ে গেছে, শালা এই ভগবান হয়ে মিথ্যা কথা বলে, ব্রহ্মচারী কোথায়? তাও রাখ, যমুনাও এর কথা শুনে, আর আমাদের কথা কেউ শুনে না। তো পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে সেইখানে যে দুর্বাসা মুনির কাছে দণ্ডবত প্রণতি নিবেদন করছে। দুর্বাসা মুনিও খুব খুশি, বাপ রে বাপ, ভগবানের স্বয়ং গোপীদের দর্শন পাওয়া। দুর্বাসা মুনি খুব খুশি, আনন্দে ভরপুর। আর গোপীরা কমসে কম 15 দিন হয়ে গেছে লাগাতার আইটেম তৈরি করেছে। দুর্বাসা মুনি দুর্বা ঘাস খায়, তাকে এটা আমরা উপহার দিব খাবার, সে যদি গ্রহণ না করলো, হাতে যদি আশীর্বাদ
তার প্রসাদী হিসাবে আমরা তো গ্রহণ করতে পারবো, আমরা নিয়ে যাব। অনেক আইটেম বানিয়ে নিয়ে গেছিল। তো দুর্বাসা মুনিকে বলছে, এ দুর্বাসা মুনি, আপনার জন্য আমরা কিছু দ্রব্যাদি আনছি, আপনার কে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দুর্বাসা মুনি বলছে, হ্যাঁ আনো, সব আনো। দুর্বাসা মুনি সব কিছু খেয়ে দিল, একদম যত কিছু আয়োজন করেছে 15 দিন থেকে, কাঁধে অনেক ভার বই বই কষ্ট করে করে আনছে, এক নিমেষে দুর্বাসা মুনি খেয়ে দিল, একদম সবকিছু খালি পাত্র। তো তখন এরা ভারী বিশ্বাস আশ্চর্য হয়ে গেল। গোপীরা সবাই বলছে, দুর্বাসা মুনি দুর্বা ঘাসের রস খায় আর কিছু খায় না, তাহলে আমাদের সবকিছু তো খাইয়ে দিল। মানুষে খালি এই, এরা কিছু কিছু উচ্চ পর্যায়ে যারা ওঠে না, তারা নিজেদের নাম এইভাবে নিজে নিজে মালিকানা সাজে। তো তখন বললো, আমরা খাবো কি আর, বাড়িতে যে তৈরি করতে হবে, তারপরে না খেয়ে মরবো, এত দূর হেঁটে আসছি না খেয়ে সকাল থেকে, মণিকে দর্শন দিয়ে প্রসাদ পাবো, মণি তো সব খেয়ে নিল, এখন আমরা কি খাবো, আর হাট পা চলবে এত ক্ষুধায়। তো এইভাবে চিন্তা করে তখন বলল, যাক, যা আছে কপালে। গোপী সবাই আবার প্রণাম করে দুর্বাসা মুনিকে বলল, যাক মুনিবর, আপনার দর্শন পেলাম, তো কৃপা করে আপনি আমাদের যাওয়ার ব্যবস্থাটাও করে দেন। বলে, কেমন? বলে, আমরা যমুনায় পার হয়ে আসছি, কিন্তু এখন আমাদের সেইভাবে পার করিয়ে দেন আপনি। দুর্বাসা মুনি বলছে, আসার সময় কেমনে আসছে? বলে, ভগবান কৃষ্ণ বলল, এই কৃষ্ণ যদি প্রকৃতপক্ষেই সত্যিকারেরই ব্রহ্মচারী হন, এই ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ এটা সেটা সবকিছু বলল, যে তাহলে গঙ্গা যমুনা তুমি রাস্তা দাও। আর যমুনা রাস্তা দিয়ে দিল। এখন তার কৃষ্ণ নাই, এখন আপনার কাছে আসছি, এখন আপনি সেই ব্যবস্থা করে দেন। তো বলে, দুর্বাসা মুনি বলে, ঠিক আছে, তাহলে আমিও সেটাই বলি, যে তোমরা বলো যমুনাকে, দুর্বাসা মুনি যদি সারা জীবন দুর্বাঘাসের রস খেয়ে তপস্যা করে থাকে, আর কোনো কিছু যদি গ্রহণ না করে থাকে, দুর্বাঘাসের রস ছাড়া অন্য কিছু যদি গ্রহণ না করে থাকে, তাহলে যমুনা রাস্তা দিয়ে দাও। তো বলি, এ তো আরো মহা পাখণ্ডী, এ আমাদের সব যত 15 দিন থেকে তৈরি করলাম, এত মানে পাহাড় পরিমাণ খাবার নিয়ে আসলাম, সব খেয়ে দিল, আর বলছে সে দুর্বা ঘাসের রস ছাড়া যদি কিছু না খেয়ে থাকে, তাহলে যমুনা রাস্তা দিয়ে দাও। এ তো ভারী পাখণ্ডী। আর কৃষ্ণ এরকম আচরণ করলো, আর এর কথাই যমুনা শুনে, আমাদের কথার কোনো মূল্যই নাই, আমরা এত ছোট। তো যাজ্ঞা বলে, ওইটা বললে কি করে হবে মনিবর, আপনি তো সব গ্রহণ করলেন আমাদের সামনে। বলে, তোমরা যদি এই কথা বলার ইচ্ছা থাকে, তাহলে যে বলো গা, দেখো, তোমরা বলো, বলেই দেখো, তারপরে যদি সমস্যা হয় তাহলে আমি দেখব। তো যমুনাকে যাই ওই কথা বলে, যমুনা, যদি দুর্বাসা মুনি সারা জীবন দুর্বা ঘাসের রস ছাড়া আর কিছু না খেয়ে থাকে, এই দুর্বা ঘাসের রস খেয়েই যদি উনি তপস্যা করে থাকেন, আর অন্ন দানা কিছু গ্রহণ না করে থাকেন, তাহলে যমুনা দেবী আমাদের রাস্তা করে দাও। সঙ্গে সঙ্গে যমুনার জল দুই দিকে সরে গেল, একদম ফার্স্ট ক্লাস রাস্তা হয়ে গেল, গোপীরা পার হয়ে। তখন গোপীরা সবাই হাসাহাসি করছে, দেখো, এরা দুইজনই লম্পট, কৃষ্ণ লম্পট, বলল আজীবন ব্রহ্মচারী যদি থাকে, প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ ব্রহ্মচারী, সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচারী যদি বলল, আর ইনি সর্বশ্রেষ্ঠ যোগী, দুর্বা ঘাসের রস খেয়ে যদি তপস্যা করে বলল, আর যমুনা রাস্তা দিয়ে দিল, তাহলে যমুনাও ভয় পায় এরকম তপস্বীদের দেখে। হ্যাঁ, এরাও মানে পার্সিয়ালিটি করে। তো তখন এই বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছে, রাস্তায় কৃষ্ণকে দেখা। তো কৃষ্ণ বলল, ঠিক কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয় নাই। তো কৃষ্ণ, আমাদের একটু সন্দেহ আছে। বলে, কি?
দুর্বাসা মুনি এই কথা বললো, যমুনা রাস্তা দিল। আর তুমি বললে এই কথা, আর যমুনা রাস্তা দিয়ে দিল। তাহলে এর কথা কি তো সম্পূর্ণ মিথ্যা। তখন কৃষ্ণ তাদের ভালো করে বুঝিয়ে পরীক্ষা করে দেখালো যে কি প্রকৃতপক্ষে। তো তখন কৃষ্ণ বলল, ঠিক আছে, তুমি বাড়িতে গেলেই বুঝতে পারবা, যার যার বাড়িতে যাও, এখন পরে আমি বুঝিয়ে দিই। তো বাড়িতে যেয়ে দেখছে গোপী যে যেটা আইটেম করেছে সে সেইখানেই রয়ে গেছে বাড়িতে, ওখানে যাই নাই। তো তখন এরা বুঝতে পারলো যে রে জাজ, কাকে আমরা কি বলেছি। দুর্বাসা মুনি সত্যি দুর্বাঘাসের রস খায়, একটা আইটেমও তো এখানে যা আমরা তৈরি করেছি সব তো এখানেই আছে আমাদের এখানে। আমরা কি করলাম, ভুলে কিছু নিয়ে গেলাম না কি করলাম। তো তখন তারা দেখলো সব আইটেম সেখানেই আছে তাদের নিজের নিজের কিচেন রুমে। তো তখন কৃষ্ণকে বলল, বুঝতে পারলো, তখন কৃষ্ণের পায়ে চরণে ক্ষমা চাইলো, আমি বুঝতে পেরেছি হে কৃষ্ণ, তুমি ঠিক ব্রহ্মচারী। কারণ কৃষ্ণকে দর্শন করলেই সব কামনা বাসনা যার যেটা সব সব রসিক শেখর উনি, সমস্ত রসের হলো উনি আধার। কাজেই গোপীরা মনে করতেন আমাদের সাথে কৃষ্ণ এরকম করছে, ওটা গোপীদের মনোবাসনা ছিল কৃষ্ণর সাথে সেরকম ব্যবহার পাওয়ার। তো ভগবান শুধু ব্যবহার ভাব যে গ্রাহী জনার্দন, সে যেই রকম ভাবে তাকে চায় সেইভাবেই ভগবান তার সাথে ভাব গ্রাহী জনার্দন তাদের ভাবের জন্য সেরকম আচরণ করে দেখান। কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ব্রহ্মচারী, উনি কোনোদিনও এই যে 16,108 জন গোপী ছিল কারো সাথে উনি সঙ্গ করেন নাই। কিন্তু প্রত্যেকেরই 10 জন করে পুত্র, 1 জন করে কন্যা ছিল, তাহলে লক্ষেরও অধিক ছিল। রাবণের ছিল 1,00,000 সোয়া লক্ষ নাতি, 1,00,000 পুত্র, কিন্তু ভগবানের তার চেয়ে অনেক গুণ বেশি পুত্র ছিল। তো কাজেই ভগবান ওই আমাদের মতো নন না। ভগবান সাধারণত মনে করে মানুষ, কিন্তু ভগবানকে কেউ চিনতে খুব কঠিন। তো তাই এইভাবে অদ্বৈত গোসাইকেও চেনা বড় কঠিন। ইনি নিজেকে এতখানি বিনম্রতা, মহাবিষ্ণু হয়েও উনি চান অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণকে আন। তো তাই এইভাবে উনি আনলেন। ওনার কৃপায় আমরা আজ গৌর হরিকে, নিত্যানন্দ প্রভুকে আমরা পাই। তো এইভাবে দেখা যায় যে দেখতে গেলে এই সত্যগ্রামে নৃসিংহ ভাদুরী বলেছিল আদি সত্যগ্রাম। অদ্বৈত প্রভুর বিবাহ হয় আদি সত্যগ্রাম নৃসিংহ ভাদুরী নামে একজন ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ খুব পূজা অর্চনা করতেন, খুব ভালো পূজারী ছিল। উনি একদিন একটা বিলে স্নান করতেন, বিলে গেছেন। সেদিন দেখছেন একটা সুন্দর পদ্ম ফুলের মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণ একটা সুন্দরী কন্যা পদ্ম ফুলের উপর। তখন উনি খুশি হয়ে নিয়ে আসলেন। তো উনি এনে ওনার পত্নীকে দিলেন। তো আগে থেকেই ওনার পত্নীও আবার গর্ভবতী ছিলেন। তো তাই ওই কন্যা, ওনার একটা কন্যা সন্তান আর একজন হল, যেটা গর্ভবতী ছিল সেও প্রসব হল। তো যেটা উনি পদ্মফুল থেকে আনলেন তার নাম রাখলেন সীতা, আর যিনি পত্নীর গর্ভে থেকে হলেন ওনার নাম রাখলেন শ্রীদেবী। তো এই সীতা ঠাকুরানী হলেন যোগমায়ার প্রকাশ এবং শ্রীদেবী হলেন যোগমায়ারই প্রকাশ, আর সীতা দেবী হলেন স্বয়ং যোগমায়া। সরি, সীতা দেবী হলেন স্বয়ং যোগমায়া, আর
এই শ্রীদেবী হলেন তারই প্রকাশ। তো কাজেই এই নৃসিংহ বাহাদুরী খুব চিন্তা করলেন যে আমার কন্যাকে কোথায় বিয়ে দিব, কি করব, তো কোথায় এত সুন্দর কন্যা আমার, এইরকম যোগ্য বর না পেলে কি করে দিব। চিন্তা করে একদিন তপস্যা করছেন, খুব চিন্তা করছেন, ভগবানকে ইষ্টদেবকে ডাকছেন। তো রাত্রিবেলা একদিন স্বপ্নে দেখালেন, স্বপ্নে দৈববাণী করলেন, হে ব্রাহ্মণ, তোমার কন্যার যোগ্য বর হলো শান্তিপুরে আছে, অদ্বৈত আচার্য, নৌকা যোগে তুমি সেখানে যাও এবং সেইখানে তোমার দুই কন্যাকে দান করো। তো তখন সে স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে নৌকা সাজিয়ে একদম খুব উৎসাহের সাথে দুই কন্যা নিয়ে চললেন। এইভাবে কি বলে, এইভাবে অদ্বৈত গোসাইকে দুই কন্যা প্রদান করলেন নৃসিংহ বাদুড়ী এবং বিবাহ অনুষ্ঠান খুব ধুমধাম হলো। তো এইভাবে অদ্বৈত গোসাইয়ের দুইজন পত্নী ছিল, তারা খুব খুশিতে থাকতেন। লক্ষ্মী সাধারণত নারায়ণের সাথেই থাকবে না। তো এইভাবে অদ্বৈত গোসাই সম্বন্ধে অনেক আছে, কিন্তু আমাদের সময় তো শেষের দিকে, তাই